रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुत तहरीम। সেই মদিনায় যখন ছোট্ট একটি সমাজ গঠিত হয়েছে তখনকার সূরা। ইয়া আইয়ুহান নবী, আবার সেই সম্বোধন একই সূরা তালাকের মতো। হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, কেন তুমি নিষিদ্ধ করলে যা আল্লাহ বৈধ করেছেন তোমার জন্য। তাবতাগি মারদাতা আজওয়াজিকা, সন্তুষ্টি চাও, তুমি কি চাও যে সন্তুষ্ট করবে তোমার স্ত্রীদেরকে। আল্লাহু গফুরুর রহিম, খুব কঠিন এবং কঠোরভাবে স্ত্রীদের বিরুদ্ধে এখানে বলা হয়েছে এবং সে কোন স্ত্রী সেটারও ধরন এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কদ ফরাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম। এইখানে আবার আমাদের ফিরে যেতে হচ্ছে সূরা বাকারার সেই যে তালাকের মাসলা যেখান থেকে শুরু হয়েছে। আমি সেখানে যে কথাটি সূরা তালাকে বলিনি সেটা যেমন 224-এ বলা হয়েছে, ওয়ালা তাজআলুল্লাহু উরদাতান লিআইমানিকুম আন তাবাররু, যে কোনো পুণ্যকর্ম করবে না, বা তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস, যে তোমরা আল্লাহর সন্তুষ্টির কোনো অনুশীলনও করবে না, ওয়া তুসলিহু বাইনান নাস, মানুষের মধ্যে ভালো কাজ করবে না। আল্লাহু সামিউন আলিম। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, আইমান থেকে অর্থাৎ শপথ থেকে কথাটা শুরু হয়েছে তালাকের মাসলা। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, কিন্তু তোমাদের অন্তর যা অর্জন করতে চেয়েছে সেই রকম কোনো শপথের ব্যাপারে কিন্তু তোমাদেরকে কৈফিয়ত দিতে হবে। আল্লাহু গফুরুন হালিম। এই অবস্থায় যে আল্লাহ তাআলা প্রত্যেক মুহূর্ত ক্ষমা করে যাচ্ছেন, তিনি অত্যন্ত সহনশীল। তারপরেও তোমাদের এই কথোপকথন এবং দৈনন্দিন জীবন আচরণের ক্ষেত্রে যে শপথগুলো তোমরা করো, অহেতুক যেগুলো করো সেগুলোর ব্যাপারে আল্লাহ ধরবেন না। কিন্তু যদি কোনো কাজ করে থাকো একেবারে অর্থাৎ অন্তর কাসাবাত কুলুবুকুম, অর্থাৎ সত্যিকার অর্থেই মনে তোমরা যা চেয়েছিলে কসমটা করে। তো ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, কেন হারাম করলে তুমি তা যা হালাল করেছেন আল্লাহ তোমার জন্য। তাবতাগি মারদাতা আজওয়াজিক, তাহলে তুমি কি চাও সন্তুষ্ট করবে তোমার স্ত্রীদেরকে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাপরায়ণ পরম করুণাময়। কাদ ফরাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, আমি আইমানের কথাটা দেখালাম যেহেতু তালাকের প্রশ্ন এখানে এসেছে এবং স্বামী স্ত্রীর সম্পর্কের প্রশ্ন এখানে এসেছে, সেজন্যই আমি তালাকের ব্যাপারটা এখানে আনলাম। যে এই জন্যে যে যদি এইরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই শপথ ভাঙার যে সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে মাসলা আমি তোমাদেরকে দিয়েছি, 10 জনকে খাওয়ানো, 10 জন মিসকিনকে খাওয়ানো, এটা তো একটা ফরাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, তোমাদের শপথগুলো ভাঙার কারণে তার প্রায়শ্চিত্ত কী করে করবে সেটা তো আল্লাহ ইতিমধ্যেই তোমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু মাওলাকুম, আর আল্লাহই তো তোমাদের একমাত্র অভিভাবক। ওয়াহুয়াল আলিমুল হাকিম, এবং তিনি সব কিছু জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। আবারও সেই লক্ষ্য করাই আপনাদেরকে, আপনারাও দেখুন সম্বোধন এক বচনে ইয়া আইয়ুহান নবী, কিন্তু কথা বহু বচন। ওয়াইদ আসাররান নবী, পার্সোনাল, একদম একান্ত ব্যক্তিগতভাবে নবীর কথা বলা হচ্ছে। যখন গোপন করেছিলেন নবী আল্লাহর বার্তাবাহক, ইলা বাদি আজওয়াজিহি, তার কোনো স্ত্রীর কাছে, হাদিসান, একটি কথা। ফালাম্মা নাব্বাআত বিহি, তারপর যখন সেটা বললেন সেটাকে, ওয়া আযহারাহু আল্লাহ আলাইহি, এবং প্রকাশ করে দিয়েছেন নবীকে, তাকে আল্লাহ তার সামনে। আররাফা বাদাহু ওয়া আরাদা আন বাদিন, তো নবী সেই যে কথাটা জানতে পেরেছেন সেটা আল্লাহ তাকে বলেছেন
এবং এই ব্যাপারটাও যখন আবার সেই স্ত্রীদেরকে রসুল বলেছেন, স্ত্রীকে বলেছেন, তখন কিছু বলেছেন আর কিছু বলেননি। ফালাম্মা নাব্বা আহা বিহি, যখন বললেন, তারপর যখন বলল, তিনি বললেন সেই কথাটা, কালাত, সে মহিলা বললেন, নারী বললেন, মান আনবা কাহাদা, আপনাকে কে বলল এই কথাটা? মানে এটা তো আমাদের মহিলাদের মধ্যে একটা গোপন কথা, এইটা আপনাকে কে বলল? রসুল উত্তর দিলেন, কালা নাব্বানি আল আলিমুল খাবির। ভাবুন একবার, বলে দিয়েছেন আমাকে যিনি সব জানেন, যিনি সব কিছুর খবর রাখেন। তাহলে কতটা প্রত্যক্ষ জ্ঞান করতে হবে যেই ব্যক্তি কোরআন অনুশীলন করতে চাইবে, একদিকে যে তাহলে কতটা প্রত্যক্ষ জ্ঞান করতে হবে স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহকে। আবার যে আপনি যদি স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালককে স্বচক্ষে দেখতে চান, সূরা আনাম পড়ুন, দেখবেন, এবং আপনার জীবনে আল্লাহকে প্রতিষ্ঠিত করতে চান, যেমন আমরা বলেছি সূরা আনফালের আয়াত 24-এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উজিবু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, তোমরা সাড়া দাও আল্লাহকে অর্থাৎ তার বার্তাবাহককে, ইদা দাআকুম, যখন তিনি তোমাদেরকে ডাকেন, লিমা ইউহয়িকুম, ডাকেন তিনি তার জন্য যা তোমাদেরকে জীবিত করবে। তাহলে এখন আমরা যখন কোরআন পড়ছি তখন আমরা নিজেদেরকে এটা গণ্য করেই কোরআন পড়ছি যে আমরা আদৌ জীবিত কোনো অস্তিত্ব নই। তার মানে এখন তাহলে জীবন বোধ আর জীবিত হওয়া, মানে আমরা যেটাকে জীবিত মনে করি, জীবন মনে করি, সেইটা কি জীবন নয়? এখন কোরআন তো বলছে সেটা জীবন নয়। কোরআন জীবনের যে সংজ্ঞা দিচ্ছে সেটা হলো, এইটা যদি ভিতরে প্রবেশ করে তাহলে জানিয়ে দিয়েছেন যে ইলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারএ ওয়া কলবিহি, জেনে রাখো যে আল্লাহ তাআলা আসন গ্রহণ করেন বা আসেন বা প্রতিবন্ধক হন, যেভাবেই তর্জমা করা হোক না কেন, অর্থাৎ আল্লাহর একটি অস্তিত্ব আপনার দেহ এবং অন্তরের মাঝখানে থাকবে। এই হলো জীবন কোরআনী সংজ্ঞায়। তাহলে সেই রকম কার জীবন আমাদের মধ্যে, আপনাদের মধ্যে, আপনারা দেখে নেন। এবং সেটাই ঘুরিয়ে ঘুরিয়ে কোরআন বলছেন যে অনুশীলনীতে ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, কেন? ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে, অসন্তুষ্টি থেকে বাঁচাও নিজেকে আল্লাহকে, যেভাবেই বলি না কেন, তাই না, শুধু আল্লাহকে তোমার অন্তর এবং তোমার দেহের মাঝখানে আনো, তবেই তুমি নিরাপদ কিয়ামতে। বলা হচ্ছে এখন তাহলে কি হলো, আমরা দেখলাম যে এখন স্ত্রীরা বলে দিয়েছেন আমাকে আলিমুল খাবির। ইন তাতুবা, এবার স্ত্রীদেরকে বলা হচ্ছে যদি তোমরা ফেরার প্রতিজ্ঞা করো ইলা আল্লাহ, আল্লাহর দিকে, ফাকাদ সাগাত কুলুবুকুমা, তবে এটা স্পষ্ট একটা নীচু কাজ করে বসেছে তোমাদের অন্তরগুলো। ওয়াইন তাজাহারা আলাইহে, এখন তোমরা যদি জোটবদ্ধ হও তার বিরুদ্ধে, অর্থাৎ রসুলের বিরুদ্ধে, তোমরা বউয়েরা যদি জোটবদ্ধ হও, ফা ইন্না আল্লাহ, তাহলে আছেন আল্লাহ, হুয়া মাওলাহু, যেহেতু তিনি তার অভিভাবক, ওয়া জিবরিল, আছে জিবরিল, ওয়া সালেহুল মুমিনিন, এবং শুদ্ধাচারী বিশ্বাসীদের মধ্যে, ওয়াল মালাইকা, আছে ফেরেশতারা, বাদা যালিকা যাহিরা। তো এখানে একটু মানে কিভাবে বলবো যে স্ত্রীদের মোকাবেলার জন্য স্বয়ং আল্লাহ, জিবরাইল এবং শুদ্ধাচারী বিশ্বাসীরা এবং ফেরেশতারা, এ সব মিলেও স্ত্রীদের যাকে বলে যে মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা দাঁড়িয়েছেন লাইনে। তিনি দাঁড়িয়েছেন তার রসুলের সঙ্গ দিতে, জিবরাইলকে দাঁড় করিয়েছেন, শুদ্ধাচারী বিশ্বাসীদেরকে দাঁড় করিয়েছেন, ফেরেশতাদেরকে দাঁড় করিয়েছেন। তাহলে বউ বলতে বা স্ত্রী বলতে কি এতটাই কঠিন? এখন এখানে কোরআন থেকেই আপনাদেরকে সূরা ইউসুফ থেকে ছোট্ট একটা কথা মানে দেখাতে চাই যে এই ব্যাপারটাও আল্লাহই বলেছেন।
যেমন মনে করুন ইউসুফের উপরে যখন ঝাঁপিয়ে পড়েছিল সেই মহিলা, তখন আল্লাহ বললেন যে ঝাঁপিয়ে পড়তো সেও, যদি না আল্লাহ তাকে কোনো বোরহান দেখাতেন। অর্থাৎ ইউসুফকে সতর্ক করার জন্য আল্লাহ একটা চিহ্ন দেখিয়েছেন, যে কারণে ইউসুফ আলাইহিস সালাম এই মহিলার কবল থেকে নিজেকে উদ্ধার করতে পেরেছিলেন। তাহলে এখন যখন ওই জাপটি মানে যাকে বলে যে মানে দৌড়াদৌড়ি হচ্ছিল বা ইউসুফকে ধরার জন্য মহিলা পেছনে পেছনে ধেয়ে যাচ্ছিল, তখন যে মানে সিচুয়েশন হচ্ছিল, অর্থাৎ দরজার সামনে গিয়ে দেখা পেল স্বামীর। ফালাম্মা, হ্যাঁ, দৃশ্যকল্পটা এইরকম যে রাওয়াদাতহু আল্লাতী হুয়া আয়াত 23, আল্লাতী হুয়া ফি বাইতিহা, যে মহিলার বাড়িতে সে ছিল সে উত্তেজিত করলো, আন নফসিহি করতে চাইল, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, বন্ধ করে দিল দরজা। হাইহাত লাকা আশো কালা মাদ আল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া, আপনারা পড়ে দেখবেন ইন্নাহু লা ইউফলিহুদ যালিমিন। ওয়ালাকাদ হাম্মাত বিহি, হ্যাঁ সে তো মহিলা তো ঝাঁপিয়ে পড়েছিল, ওয়া হাম্মা বিহা, সেও পড়তো লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফু আনহু সুউ ওয়া ফাহশা ইন্নাহু মিন ইবাদিনা আল মুখলাসিন। তো এখানে যাই হোক, ফাস্তাবাকাল বাব, আমি অনেক লম্বা করে ফেলেছি, দরজার কাছে গেল, তারপরে সেখানে দেখলো কলাত মা জাযাউ মান, স্ত্রী বলল, একদম সঙ্গে সঙ্গে ঘুরে গেল সে। ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসুহু, এবং ছিঁড়ে ফেললো তার জামাটা, মিন দুবুরিন, পেছন থেকে। ওয়া আলফায়া সাইয়াদাহা, এবং দেখা হলো, সামনে পেল তার স্বামীকে, আলবাব, দরজার সামনে তার স্বামীর সাথে মুখোমুখি হলো। কালাত, সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে, মা জাযাউ মান আরাদা বে আহলিকা সুয়ান, কি শাস্তি হবে তার যে তোমার স্ত্রীর সঙ্গে কোনো অপকর্ম করতে চেয়েছিল। ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলিম, হয়তো তাকে জেলে দিতে হবে অথবা কোনো কঠিন শাস্তি। তারপর যাই হোক, ইউসুফ বলল, কালা হিয়া রাওয়াত্তানি, সে আমাকে উত্তেজিত করেছে, আন নাফসি, ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, দেখেছে এই মহিলার পরিবার থেকে একজন সাক্ষী দিল, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, যদি তার জামাটা সামনে থেকে ছেঁড়া থাকে, ফা সাদাকা, তাহলে মহিলা ঠিক বলছে, ওয়া হুয়া মিনাল কাযিবিন। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর জামাটা যদি পেছন থেকে ছেঁড়া হয়ে থাকে তাহলে ফাক্কাযাবাত, তাহলে এই নারী মিথ্যা বলছে, ওয়া হুয়া মিনাস সাদিকিন, এবং সে সত্যবাদী। আমি একটু বিস্তারিত পড়লাম এই জন্য যে কথাটা যেন আপনারা বুঝতে পারেন। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, তারপর স্বামীও যখন দেখলো যে জামাটা পেছন থেকে ছেঁড়া, কালা ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদেরই ছলচাতুরির একটা, ইন্না কাইদিকুন্না আযীম, আল্লাহর ব্যবহৃত শব্দ, যে তোমাদের যে ছলাকলা বড় ভয়ঙ্কর। তো এই ব্যাপারটা আমরা দেখলাম যে নারীর যে ছলনা, এবং সেটাও আল্লাহরই দেওয়া, এবং সেইটা তিনি তার সেই নারীর মানে স্বামীর মুখ দিয়ে বলালেন। এবং এখানে যেটা দেখলাম যে যদি এখন ফেরো, ইন্নাল্লাহ ইলাল্লাহ ফাকাদ সাগাত কুলুবুকুমা, তবে হ্যাঁ, যে তোমাদের অন্তর সত্যি এটা নিজ কাজ করেছে। ওয়াইন তাযাহারা আলাইহে, আর যদি একতাবদ্ধ হও সব বউয়েরা তার মোকাবেলায়, তাহলে যেটা বললাম আমরা, ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহিরা, আশা হতে পারে, রাব্বুহু, তার প্রতিপালক, ইন তাল্লাকা কুন্না, যদি তোমাদেরকে তালাক দিয়ে দেয়, তোমাদেরকে ছেড়ে দেয়, তোমাদেরকে পরিত্যাগ করে, আন ইউবদিলাহু, যে তিনি বদলে দেবেন তাকে, আজওয়াজান, এমন স্ত্রীদের, খায়রান মিন কুন্না, যে হবে তোমাদের চাইতে ভালো, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, সমর্পিতা নারী, বিশ্বাসিনী নারী, বিনয়িনী নারী, তায়েবাতিন,
তাই না? তওবাকারিনী বলা হয়েছে, অর্থাৎ যাকে বলে যে বারবার আল্লাহর দিকে প্রত্যাগত বা ফিরে আসা। আবিদাতিন, আল্লাহর ইবাদতকারী বা আল্লাহর দাসী বা আল্লাহর গোলামিকারী। সাইহাতিন, কৃচ্ছতা সাধনকারী। সাইয়েবাতিন ওয়া আবকারিন, কুমারী অথবা অকুমারী। তার মানে এখন এই গুণ সম্পন্ন নারীদেরকে তোমার স্ত্রী, তার স্ত্রী করে দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বাঁচাও, রক্ষা করো তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এবং যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন, তার উপরে রয়েছে ফেরেশতারা। গিলাজুন শিদাদুন, কঠিন হৃদয়ের। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, কোনো অবাধ্যতা তারা করে না যা আদেশ করেন আল্লাহ তাদেরকে, এবং করে তারা তাই যা তাদেরকে আদেশ করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ওহে যারা অস্বীকার করেছো, অগ্রাহ্য করেছো। লা তা'তাযিরু আল ইয়াওম, কোনো অজুহাত দেখিও না আজ। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, অর্থাৎ সরাসরি কিয়ামতের দিকে নিয়ে যাওয়া হয়েছে যে আজকে তোমরা যা কিছু বিনিময় পাবে তারই যা তোমরা করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বলা হচ্ছে ওহে বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফেরো আল্লাহর দিকে। ঠিক যেভাবে ফেরা যাকে বলে, ফেরার মানে সমস্ত শর্ত অনুযায়ী। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাহলে হতে পারে তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক দূর করে দেবেন তোমাদের থেকে তোমাদের যত মন্দ তোমাদের মধ্যে আছে। এই বিষয়টাও আমরা সূরা মুহাম্মাদে আমরা দেখে এসেছি যে যতক্ষণ পর্যন্ত কোরআন অনুশীলনীতে আসবে না, আমানু আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, সূরা মুহাম্মাদের আয়াত, দ্বিতীয় আয়াতে। তো সেখানে ওয়া কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, মানে কোনোভাবেই আপনি স্বয়ং সৃষ্টিকর্তার সাবজেক্ট হবেন না, বিষয় হবেন না, যতক্ষণ পর্যন্ত না একদম স্পষ্ট কোরআন অনুশীলনীতে আপনার বিশ্বাস এবং সেই বিশ্বাস অনুযায়ী কাজকর্মের অনুশীলন হবে। কিছুতেই হবে না এটা। এখন আমরা যা করছি, কি করছি, সেটা কোরআনের কতটা কোন কোন জায়গার সাথে মেলে, কোন কোন জায়গার সাথে মেলে না, এবং সেটা কোরআন অনুযায়ী অথবা কোরআনের বাইরে, সেটা যে কোনো মানুষ দেখে নিলেই বুঝতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফেরো আল্লাহর দিকে, যেভাবে ফেরা কর্তব্য বা যেভাবে ফেরা বলে। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে যদি তোমাদের ফেরার মতো হয়, তাহলে হতে পারে আপেক্ষিক রেখে দিয়েছেন আল্লাহ তাআলা যে তিনি দূর করে দেবেন তোমাদের থেকে তোমাদের যত মন্দ। এখন আমাদের তো তাজকিয়া নাফস পীরের দরবারে গেলে হয়। এখন আল্লাহ তো অবাক হয়ে জিজ্ঞেস করছেন যে মানুষ মানুষকে পরিশুদ্ধ করবে কিভাবে? আল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ পরিশুদ্ধ করেন। আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কু আনফুসাহুম, যারা নিজেদের পরিশুদ্ধির ঢোল বাজায় তাদেরকে দেখেছো? যেখানে আল্লাহ পরিশুদ্ধ করেন যাকে তিনি চান। তো তিনি কাকে চাইবেন? যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি ফেরো আল্লাহর দিকে একেবারে ফেরার মতো। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং প্রবেশ করাবেন তোমাদেরকে সেই সুন্দর বনভূমিতে প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নবী ওয়াল্লাযীনা আমানু মাআহু, এই ব্যাপারটা আমরা একটা ইঙ্গিতটা রেখে যাই। এটা কোনো দুঃসাহস নয়, আমাদের মনে হয় আমরা ভাইদের সামনে রেখে যাচ্ছি ব্যাপারটা এই কারণে যে মসজিদে যদি আপনারা কখনো তাবলীগ জামাতের মানে কোনো দাওয়াত বা কোনো দাওয়াতি কাজ দেখে থাকেন, তাহলে দেখবেন যে ভাই নবীওয়ালা কাম, ভাই নবীওয়ালা কাম।
অর্থাৎ নবীরা যে কাজ করতেন সেই কাজ। তো এই ব্যাপারটাকে আমরা মেলাচ্ছি এইভাবে যে তাহলে আল্লাহর পথে আহ্বান করা, তারা আহ্বান করছে মানুষের লেখা বিভিন্ন কাল্পনিক বই দিয়ে, আর আল্লাহ বলছেন আল্লাহর পথে আহ্বান করবে আল্লাহর নাজিল করা কিতাব দিয়ে। তাহলে এই পার্থক্যটা কিভাবে? কিন্তু তারা দাবি করছেন নবীওয়ালা কাম। আর আল্লাহ এখানে, আমি সূরা তালাক থেকেও আপনাদেরকে দেখিয়েছি এবং এখনও আপনাদেরকে দেখালাম ব্যাপারটা, যে একটু ভেবে দেখবেন ব্যাপারটা। বলা হচ্ছে ইয়া আইয়ুহান নবী, এরপরেই বলা হচ্ছে ইদা তাল্লাকতুমুন নিসা, তোমরা যখন তোমাদের নারীদেরকে তালাক দাও। তাহলে নবী জীবদ্দশায় যারা যারা তার সঙ্গে ছিলেন তারা সমানভাবে, একইভাবে, যেমন আমরা সূরা বাকারার 284 নম্বর আয়াতকে যদি দেখি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন, নবী এবং বিশ্বাসীদেরকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন। এরপরে 143-এ যদি আমরা যাই সূরা বাকারার, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, এভাবেই গড়ে তুলেছি তোমাদেরকে মধ্যস্থতাকারী একদল মানুষ, শুহাদা লিল্লাহে বা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা হতে পারো মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা বা মানুষের মোকাবেলায় সাক্ষীদাতা, মানুষের উপরে সাক্ষীদাতা, ও তাকুনু রাসূল আলাইকুম শাহিদা, এবং কিয়ামতের দিন এটা আমরা বললাম, এবং হতে পারেন রাসূল তোমাদের পক্ষে সাক্ষীদাতা, তোমাদের উপরে সাক্ষীদাতা। তাহলে বিষয়টা কিন্তু হয়ে গেছে। সূরা বাকারা সেই 143 আয়াত পর্যন্ত আপনারা প্রথম থেকে যদি পড়ে আসেন তাহলে দেখতে পাবেন যে স্বয়ং সৃষ্টিকর্তা রাসূলের সঙ্গীদেরকে রেখে রেখে কি করে আল্লাহর ওহী অনুশীলন করতে হয় এবং মানুষকে বলতে হয় এইটা শিখিয়েছেন। কি করে আল্লাহ থেকে আগত ওহী, যাকে বলে যে নিজে ধারণ করতে হয় এবং সেটা মানুষকে বলতে হয় এবং নিজে অনুশীলন করতে হয়। এই জন্য আল্লাহ ওখানে বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। আরও অসংখ্য রেফারেন্স দেওয়া যায়, কিন্তু কিভাবে? তাহলে পরিধি এত বিরাট হয়ে যাবে যখন এই শেষের দিকে সূরা এক একটা 3-4 ঘন্টা লেগে যাবে। তো যাই হোক, আমরা সংক্ষেপ করি, কিন্তু সামনে আপনাদেরকে শুধু ইঙ্গিতটা রেখে যাচ্ছি এই যে যতই আমরা পেছনের শেষের দিকে এগোবো অতই আমরা প্রথম দিকে পড়া সূরাগুলো আমাদের প্রাসঙ্গিক হয়ে যাবে। প্রত্যেকটা কথায় কথায় সেখানকে রেফারেন্স দিতে হবে। ইয়াওমা লা ইউখজিল নবী, আল্লাহ যেদিন সেদিন লাঞ্ছিত করবে না নবীকে, ওয়াল্লাযীনা আমানু মাআহু, দেখুন, আর যারা বিশ্বাস এনেছিল তার সাথে, নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম, আলো তাদের ছুটবে, লাফালাফি করবে, দৌড়াবে তাদের সামনে, ওয়াবি আইমানিহিম, এবং তাদের ডান পাশে, ইয়াকুলু রব্বানা আতমিম লানা নূরানা ওয়া আগফির লানা। ভাবুন, তাহলে আমার সঞ্চয়, এই কোরআন নূর, এটা আমরা 43-এর 52-তে আপনাদেরকে রেফারেন্স শুনিয়ে গেলাম, আপনারা দেখে নেবেন। ওখানে বলা হয়েছে ওয়া জাআলনা হু নূরান, একে আমরা নূর করেছি, নাহদি বিহি মান নাশা, আমরা আমাদের পথে পরিচালিত করি এটা দিয়েই যাকে আমরা চাই। 43-এর 52। তাহলে এটা ঘোষণা আল্লাহর পরিষ্কার যে এটাই কোরআনই নূর। তো সেই নূর যারা অনুশীলন করবে, সেই নূর যারা অনুশীলন করবে তাদের অনুশীলনীর যে বিষয়টা, সেই ব্যাপারটা সঞ্চিত থাকবে। আর কিয়ামতের মাঠে যখন তারা উপস্থিত হবে তখন তাদের সেই অর্জিত আলো তাদের সামনে নাচবে। এখন জিন আর মানুষ, সূরা বাকারা, সূরা আর রহমানে আমরা দেখেছি যে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। তাহলে মানুষ আর জিন একত্রেই। আবার আমরা দেখেছি যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এইখানে নবী রাসূলের কথা নয়, সাধারণের মধ্যে বলা হচ্ছে যারা বলল যে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ এবং দাঁড়িয়ে গেল তার উপরে। তাহলে কি হয়? তাতানাজ্জালু আলাইহিম আল মালায়েকা, নেমে আসে তাদের উপরে ফেরেশতারা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাই না? ও আবশিরু বিল জান্নাহ,
তো এই যে বিষয়টা, তার মানে এখানেই সব বাস্তব হচ্ছে, বাস্তব হতে পারছে। একে তো আমার সঙ্গে আমার জিন আছে, এবং যে আমাকে মানে জিন যেহেতু ইবলিসের বংশধর, সে আমাকে শয়তানের দিকেই টানবে, ওদিকেই তার টান। এখন আমি যদি তাকে নিয়ে আসতে পারি, আমার অনুশীলন তাকে বিশ্বাসী করে দেবে। সূরা আহকাফে 29, 30, 31 আমরা দেখেছি, আপনারাও দেখে নেবেন। এখন আমি যদি পারি, আমার অনুশীলন যদি, আমার কোরআন অধ্যয়ন, আমার কোরআন অনুশীলন এবং আমার কোরআনের মানুষের সামনে প্রকাশকরণ, এই সব মিলে যদি আমি কোরআনের আলো ধারণ করতে পারি, আলো হই, এবং তারপর সেই আলো আমার সঞ্চয়ে থাকবে, সেটা কিয়ামতের মাঠে আমার সামনে নাচবে, এবং আমার সঙ্গী সেও যেহেতু পুণ্যবান হয়ে গেছে, এই কোরআনের আলোতে আলোকিত হয়েছে, তাহলে সেও ডান পাশে নাচবে। বলবো আমরা, বা তারা বলবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। তাহলে ক্ষমা লাগবে আগে। তো আমাদেরকে যে মানব অস্তিত্ব নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবো, সঞ্চয়গুলো আলো হয়ে থাকবে বটে, কিন্তু আমাদের শরীরে সেট হবে না। অর্থাৎ পূর্ণাঙ্গ নূরুন আলা নূর, যেটা সূরা নূরের 35 আমরা দেখেছি, যেভাবে হয় আলোর ওপরে আলো, সেইটা আল্লাহ সম্পূর্ণ করবেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফার। হে বার্তাবাহক, যারা অস্বীকার করে তাদের মোকাবেলায় বা সর্বাত্মক লড়াই করো, ওয়াল মুনাফিকিন, এবং বিশ্বাসঘাতকদের, ওয়াগলুজ আলাইহিম, এবং কঠিন হও তাদের প্রতি, তাদের মোকাবেলায় কঠিন হও। ওয়া মাওয়াহুমুন জাহান্নাম, কারণ ঠিকানা তাদের জাহান্নাম। ওয়া বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু। এই সূরার সূচনাতে যেই স্ত্রীদের প্রসঙ্গ শুরু হয়েছিল, সেটা আল্লাহ তাআলা এখানে আবার এনেছেন। সামনে রাখছেন আল্লাহ উপমা তাদের জন্য যারা আল্লাহর অকৃতজ্ঞতা করেছে, ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী। কানাতা তাহতা আবদাইনে, তারা দুজনাই ছিল আমাদের দুইজন বান্দার অধীনে, মিন ইবাদিনা সালেহিন, তারা দুজনাই উত্তীর্ণ। তাদের শুদ্ধাচারণ, তাদের যে সংস্কার সংশোধনের কর্মে তারা দুজনাই উত্তীর্ণ, এবং সেই উত্তীর্ণ দুই বান্দার অধীনে ছিলেন সেই দুই নারী, ফাখানাতাহুমা, এবং তারা দুজনেই বিশ্বাসঘাতকতা করেছে। তাফসিরে এ ব্যাপারে রসুলের দুই স্ত্রীর দিকে ইঙ্গিত করা আছে, এবং সেটাও আপনারা দেখে নেবেন। আমরা এখানে সে নাম আমরা উচ্চারণ করব না। ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়ান, কিন্তু সেই দুজন সালেহিন, সালেহ, তাই না, একদম সালেহ বান্দারা স্ত্রীদেরকে রক্ষা করতে আল্লাহর হাত থেকে কোনো কাজে আসেনি। ওয়াকিলা ইদখুলুন নার মা দাখিলিন, বরং বলে দেওয়া হয়েছে তাদেরকে যে ঢুকে যাও আগুনে যারা সেখানে ঢুকেছে তাদের সাথে। ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু, এবং সামনে রাখছেন আল্লাহ উপমা তাদের জন্য যারা বিশ্বাস এনেছে, ইমরাতা ফিরআউন। তার মানে সাবজেক্ট এখানে বলাই হচ্ছে সেই স্ত্রী লোকদের, ফেরাউনের স্ত্রীর। ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান, যখন সে বলেছিল যে প্রভু তুমি বানাও, তুমি ঘর বানাও তোমার কাছে একখানা জান্নাতে। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, এবং উদ্ধার করো আমাকে এই ফেরাউনের কবল থেকে, ওয়া আমালিহি, এবং তার সব অপকর্ম থেকে, ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এবং এই যে জাতি সর্বনাশ করছে নিজেদের, এই জাতির কবল থেকে আমাকে তুমি উদ্ধার করো। ও মারিয়ামা, তাহলে গেল সম্পূর্ণ বিপরীত চিত্র, যে দুই পবিত্র বান্দা, তার দুই স্ত্রী, যারা জাহান্নামের কথা ঘোষণা করা হয়েছে। আবার সবচেয়ে বড় অপরাধী আল্লাহর চোখে, সেই অপরাধী ফেরাউন, তার স্ত্রী প্রার্থনা করছে, অর্থাৎ একেবারে সবচেয়ে বড় দুশ্মন যে আল্লাহর, তার ঘরে থেকেও আল্লাহর সাথে সম্পর্ক রাখা যায়। আবার একেবারে পুণ্যবান যারা আল্লাহর সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ, সেই সমস্ত কীর্তিমান পুরুষদের ঘরেও সম্পূর্ণ আল্লাহর শত্রু থাকতে পারে স্ত্রী হিসেবে, থাকে। তো এখন এখানে তালাকের প্রশ্ন, কিন্তু আমরা সূরা তালাক দেখেছি, তালাক কেন হয়নি, কী জন্য হয়নি, এই ব্যাপারে আমরা যাব না, তাই না। এটা আল্লাহ দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছেন, নবী রাসূলরা আল্লাহর দৃষ্টান্ত,
সর্বক্ষেত্রে দৃষ্টান্ত, এবং সেগুলো আমাদেরকে তিনি শোনালেন। ওয়া মারিয়ামা, এবার আসলো এমন এক নারীর দৃষ্টান্ত, ইবনাতা ইমরান, কন্যা ইমরানের, আল্লাতি আহসানাত ফারজাহা, যে রক্ষা করেছিল তার সতীত্ব, নাফাখনা ফিহে মিন রূহিনা, ফুঁকে দিয়েছিলাম আমরা তার মধ্যে আমাদের থেকে একটি চেতনা, ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, এবং সে, এখন ওয়াওকে যদি তারপর বলি তাহলে সব মিলিয়ে দেওয়া যায় যে নাফাখনা ফিহে মিন রূহিনা, ফুঁকে দিয়েছিলাম তার মধ্যে আমাদের রূহ থেকে, ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, এবং সে সত্য প্রমাণ করে দেখিয়েছে তার প্রতিপালকের একটি কথা বা সব কথা, বিকালিমাতি রাব্বিহা, অর্থাৎ কি হলে মানে একটি আল্লাহর আদেশ পুরুষের যে মানে যাকে বলে যে ইয়াটা থাকে, ভূমিকা থাকে নারীর গর্ভে, শুক্রকীটের যে ভূমিকা থাকে নারীর গর্ভে, সেই নারীর গর্ভেই লালিত পালিত হয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সেখানেই তিনি বড় করেছেন। আল্লাহ তাকে সেখানে রেখেই তৈরি করেছেন, এবং কেন্দ্রবিন্দু হলো আল্লাহর কথা। এখন ভাবুন, নারীর গর্ভে লালিত পালিত হয়, এবং নারীর গর্ভে রেখেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন মানুষকে, তিনি যেভাবে যে আকারে ইচ্ছে করেন। তারপরে কি হলো, সেটা হয়, কিন্তু কেন্দ্র যদি থাকে, মূল সূত্র যদি থাকে আল্লাহর আদেশ বা আল্লাহর কথা, তাহলে ঈসার মতো সন্তান উৎপাদন হয়। এই জন্যে তিলকা হুদুদুল্লাহ আমরা এর আগে সূরা তালাক পড়েছি, আল্লাহর চৌহদ্দি হতে হয়। তাহলে যদি আল্লাহর চৌহদ্দি হয় বিশ্বাসী, আল্লাহর একত্বে বিশ্বাসী নারী এবং আল্লাহর একত্বে বিশ্বাসী পুরুষ, এই দুজনার সম্পর্ক হলে তখন সেইখানে যদি উভয়ে সচেতন হয় আল্লাহর চৌহদ্দির ব্যাপারে, তাহলে ঠিক ঈসার মতো সন্তান এখানে উৎপাদন হওয়া সম্ভব। এইটা দৃষ্টান্তটা দেখাচ্ছেন আল্লাহ, যে সে আল্লাহর কথাকে বিশ্বাস করেছিল এবং সে অনুযায়ী সেটা আল্লাহর প্রত্যেকটি কথা অনুযায়ী সে নিজেকে ধরে রেখেছে, এবং তারপর নিজেকে সেইভাবে মানে এমন যে মানবীয় দুর্বলতা বেরিয়ে গেছে যে আমি যদি মরে যেতাম তাহলে ইয়া লাইতানি কুনতু, মানে যদি মরে যেতাম তাহলে নাসিয়াম মানসিয়া, মানুষের স্মৃতি থেকেও আমি একদিনে মুছে যেতাম, প্রসব ব্যথায় এই চিৎকারও তিনি করেছেন। তারপরেও আল্লাহ বলছেন সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, সত্য প্রমাণ করে দেখিয়েছে একটি কথা বা যেসব কথা আল্লাহর, ওয়া কুতুবিহি। এখন এই কথা তো না বলেই পারা যাবে না যে আল্লাহ কিতাব দিয়ে মানুষের মধ্যে যে পরিবর্তনটা আনেন, মানুষকে যা হতে বলেন যুগে যুগে কালে কালে, এখানে সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, এখানে সূরা বাকারার সেই যে আয়াত 36 বা 37, যখন জান্নাত থেকে স্বর্গ থেকে বের করে নিয়ে আসলো ইবলিস আদম এবং আমাদের পিতা এবং মাতাকে, তখন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, এই শুরু হলো ওয়াহি। আর এখানেও মারিয়া শুরু হলো ওয়াহি, আপনারা নিজেরা পড়ে দেখবেন, ফাতাবা আলাইহি, সাথে সাথে সে তার উপরে ফিরল। এই কারণে আল্লাহ তাকে ক্ষমা করলেন। এখন আমাদের কাছে তো কিতাব এসেছে, আমরা কি সঙ্গে সঙ্গে কিতাবের উপরে ফিরতে পারছি অথবা ফিরতে পারছি না? কিতাব পড়া, কিতাব মনে রাখতে চেষ্টা করা, কিতাব ভেবে দেখা, কিতাব অনুশীলন করা, কিতাব বুঝতে চেষ্টা করা, কিতাব নিয়ে গবেষণা করা, এই কিতাবেরই কথা এগুলো সব। তাহলে ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি, এবং সর্বকালে নাজিল হওয়া যত কিতাব তার সত্যায়ন করেছে মারিয়াম। এখন আপনিও ভাবুন, আমরা যেটা বললাম সে কথা অনুযায়ী যা কিছু আমরা আয়োজন দিলাম ভেবে দেখুন কি করে। ওয়া কানাত মিনাল কানিতিন, এবং তার ব্যক্তিগত গুণ হলো এই, সে ছিল মানে বিনয়ীদের মধ্যে একজন, যারা আল্লাহর আজ্ঞা পালনকারী এবং বিনয়ী। আলহামদুলিল্লাহ, সূরা তাহরিম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কত, 1.5 ঘন্টা না 2 ঘন্টা? 34 মিনিট।